আজকে সবার সামনে চলে আসলাম। অনেকে হয়তো আমার চিনে, অনেকে হয়তো চিনে না। দূরের মানুষের তারা তো আমার চিনবে না। এই যে আপনাদের মাঝে আমি ছোট্ট একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, কিছুই জানি না, কিছুই চিনি না, কিছুই বুঝি না, তেমন অশিক্ষিত একটা মানুষ। এই যে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কী করতেছি অবশ্যই সবাই সাথে থাকবেন। আর আমার কিছু সিক্রেট কথা বলবো, রান্না করবো আর আপনাদের মাঝে কথা বলবো, এটাই, আর কিছুই না। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খিচুড়ি বেড়ে দিতেছি সবাই খেতে বসে পড়ছে। তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। চাল ডাল পেঁয়াজ রসুন লাউ পেঁপে তারপরে সিম সব কিছু নিয়ে নিলাম। তবে কোয়েল পাখি হয়তো দেখছেন অনেকে, কিন্তু কোয়েল পাখি কিন্তু খিচুড়ির জন্য না, আমি গরুর বস্তু নিয়েছি খিচুড়ির জন্য। তো সব কিছু আমি প্রথমে একবার নিচ্ছি গুছাইয়া, পরে আবার কাইটটা গুছাই নিচ্ছি। অনেকে হয়তো বলবেন যে এইভাবে গুছাই নেওয়া লাগে, আর অনেকে হয়তো এই কাজটা অনেকে পছন্দ করে, অনেকেই পছন্দ করে আর অনেকেই পছন্দ করে না। তো সবাই তো সব কিছু পছন্দ করতে পারে না, সবাই সব ধরনের কাজ করতে পারে না। তো এই যে আমার আম্মা চুলা ধরাই দিতেছে নতুন চুলায়। তো আমার এই নতুন চুলায় নতুন কাজ, নতুন রান্না, সবাই জন্য দোয়া করবেন। তো আমি যেখান থেকে সবাই দেখতেছেন অবশ্যই বলবেন। তা আমি এভাবে গুছিয়ে নেওয়ার কারণটা বলি আপনাদেরকে, যে আমার তো কেউ নাই, ছোটো পোলাপান নাই, কেউ বলতে কেউ নেই। আমার মাও তো তেমন সুস্থ না, অসুস্থ। আর আমি তো করে বলছি অসুস্থ, আপনারা নিজেরাই দেখছেন কতটা অসুস্থ। আমার মোটামুটি একটু সুস্থ হয়েছি, তারপর আমার হাত কাঁপে। দেখেন কত লড়াছড়ি করি, কারণ কিসের জন্য? এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে রান্না করতেছি, কারণ আমার এমনিতেই হাত কাঁপে। আবার এই স্ট্যান্ডও ভেঙে গেছে, কি ভাগ্য আমার। তারপরে এই যে বসে দিলাম এক এক করে। পরে আমি যেটা বলতে চাইছি, যে আমার কোনো কেউ বলতে কেউ নেই, আমি দুনিয়া থেকে আসছি একা, যাবো একা। আমার ভাগ্যটাই এরকম, আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি এরকম। আল্লাহ আমার করছে, তো মানুষে কে কী করবে। তারপরও আমি সবার কাছে অনেকটা বোঝা হয়ে গেছি। তো আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা সবাই দোয়া করবেন আমি যে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাই। সবার কাছে একটাই প্রার্থনা, কারণ আমি অনেক সবার কাছে বোঝা হয়ে গেছি। কারণ এমন একটা সময় গেছিলো আমি সব কিছু করতে পারছি, কাজ, যে কোনো কাজ, খাওয়া দাওয়া রান্নাবান্না তো আছে, তারপরে সেলাই কাজ সব কিছুই করছি, কিন্তু এখন দিন শেষে কিছুই করতে পারি না। আস্তে আস্তে আমার সব কিছুই আমার হাত থেকে চলে গেছে। তো এখন আমি কী করে খাবো, কী করব, কিছুই করার পথ নেই। এমন একটা সময় ছিল আমি সবাই করতে পারছি, কিন্তু আমার করা হয়তো কারো কাছে দাম নাই। কারণ টাকা, মোটা অঙ্কে খাওয়া, মোটা অঙ্কে টাকা দিতে পারলে দাম ছিল, কিন্তু এখন আমি যে কাজ করছি এই কাজের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই যে দেখুন বাড়ির পাশে কলা গাছ, সেই কলা গাছ থেকে পাতা পেরে আনতেছে আমার ছোট ভাই। তো আমি কলা পাতাতে আজকে খাওয়াবো। তো আমি চুলা তোলা কোন, সেলাই কাজ করা কোন, যে কোনো কাজ, অনেক কাজ করছি, কিন্তু এখন কিছুই পারি না, কিছুই করতে পারি না। এখন একটা কাজে নামছি, কিছুই করতে পারি না। তো সবার কাছে দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রোজা রমজানের দিন সবার দোয়া কাজে লাগবে, সবার দোয়া কবুল হবে। আর আমারে কেউ বাজে মন্তব্য করেন না। আমারে যারা যারা ভালো লাগে তারাই ভালোবাসা দিবেন, আর যাদের ভালো না লাগে তারা ভালোবাসা দেওয়ার দরকার নেই, কারণ আমার ভালোবাসার মতন মানুষ নাই। আপনারাই